নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রবিবার। তো আজকে আমরা সবাই বেরিয়েছি শিলং যাব। তো গাড়িটা অলরেডি আমরা কালকেই বুক করে রেখেছিলাম। এটা রেন্টেড একটা কার নিয়েছি আমরা 7 সিটার। তো আমরা 7 জন আছি বাড়ির সবাই। দিদি, জামাইবাবু, আমি, ভাগ্না-ভাগ্নী, রাজু আর শিল্পা। তো এই সবাই মিলে আমরা এখন বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল সকাল ৬টার সময়। তো আমরা গুয়াহাটিতে প্রচুর ঠান্ডা, কুয়াশা ভরা। তো আমরা বেরোতে পারিনি। তো আমরা উঠতেই অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে। তো এখন বাজে 10টা। তো জামাইবাবু যাবে না যাবে এরকম কনফিউশন ছিল। আমরাও সবাই কনফিউশন ছিলাম। কিন্তু যখন সবাই একসাথে আছি যখন, তো বেরিয়ে পড়ি। এবার আবার কে কখন কোথায় কে চলে যাবে তার নাই ঠিক। তো কেন কি সবাই আলাদা আলাদা জায়গায় থাকা হয়। তো এরকম ফ্যামিলি ট্রিপ আবার হবে কি না। তো তার জন্য ওটা ভেবেই আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এখন যেগুলো ডকুমেন্টেশন পার্ট ছিল বা পেমেন্ট ছিল এসব সমস্ত কিছু করে তো আমরা বেরিয়ে পড়েছি। তো গাড়িটাতে একটু স্মেল করছিল বলে আমি ডিওটা বের করে তো একটুখানি স্প্রে করে নিলাম। এখন আমরা এখান থেকে সিটি থেকে বেরিয়ে হাইওয়ে ধরবো। হাইওয়ে থেকে ওখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব। তো আমরা অ্যাকচুয়ালি সকালবেলা কিছু খাইনি। তো শুধু একটু এক কাপ করে চা খেয়ে বেরিয়েছি। তো সবারই একটু খিদে পেয়ে গেছে, কেন কি অলরেডি বেলা হয়ে গেছে 10টা। তো দিদি জামাইবাবু দিন একদম লাস্টে বসেছে, আর আমি, শিল্পা আর রাজা বসেছি মাঝখানে, আর রাজু ড্রাইভ করছে আর প্রীতি সামনে আছে। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। তো পেট্রোল যা ভরানোর ছিল ভরিয়ে নিয়েছি। তো এখন গান লাগিয়ে দিয়েছি, পুরো আমরা এখন বেরিয়েছি। তো এখন আমরা যাব খানাপাড়া হয়ে বেরোবো। তো তো ওটাই রাস্তা। তো ওখান থেকে জোড়াবাট হয়ে আমরা চলে যাব। তো মেন কথা হয়েছে, রাজু প্রথমবার ড্রাইভ করছে এরকম পাহাড়ের রাস্তায়। ও অনেক এমনি প্রো ড্রাইভার, কিন্তু এরকম পাহাড় রাস্তাতে ও প্রথম ড্রাইভ করছে। তো এই দেখতে পাচ্ছেন খুব জিগজ্যাগ রাস্তা আর কি, পাহাড়ের রাস্তা। তো একবার রাইট লেফট এরকম টার্ন থাকবে। আর তার মধ্যে থেকে শিল্পার ওর ভমিটিং একটা টেন্ডেন্সি রয়েছে। তো আগে উঠে ও একটা ভমিটিংয়ের ট্যাবলেট খেয়ে নিয়েছে। তো হালকা কিছু খেয়ে ওখানে ও ভমিটিংয়ের জন্য ট্যাবলেটটা খেয়ে নিয়েছে বলে এবার ও বলছে আমি ঘুমিয়ে পড়বো, ঘুমালে আর বমি হবে না। তো ওকে বললাম ঘুমিয়ে পড়ো ব্রেকফাস্টটা করে। তো আমরা এই তো দেখুন অলরেডি গুয়াহাটি পেরিয়ে আমরা ঢুকে পড়েছি। কিন্তু একটা ভুল হয়ে গেছে, আমরা জোড়াবাটের ব্রিজের নিচ একটা রাইট টার্ন থাকে, ব্রিজের নিচ দিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা সোজা চলে এসেছি। তো আমরা এখান থেকে আবার ইউটার্ন নিয়ে আমার ব্রিজের নিচটা দিয়ে আমরা যাব আবার। কিন্তু যেতেই দেখি লেফট সাইডে দুটো মারোয়াড়ি রেস্টুরেন্ট রয়েছে, রাজস্থানি রেস্টুরেন্ট। তো ভাবলাম যে এখানে ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো বাকি আবার রাস্তায় কোথায় পাওয়াটাও প্রচুর, রাস্তাতে তো প্রচুর ধাবা থাকে, রেস্টুরেন্ট থাকেই গুয়াহাটি শিলং যাওয়ার রাস্তায়। তো ওখানে আর কী করবো, সময় হয়ে গেছে, খিদেও পেয়েছে। তো এখানে পার্কিংটাও ভালো ছিল। তো রং যখন এসেই গেছে তা ঠিকই কিছু একটা তো ভালোই হয়েছে। তো আমরা রেস্টুরেন্টটাতে ঢুকে পড়লাম। তো রেস্টুরেন্টে ঢুকে দেখলাম ভালোই, বসার জায়গাটাও সুন্দর পরিষ্কার ছিল, কিন্তু এটা পিওর ভেজিটেরিয়ান আর কি। তো আমরা এখানে খাবার মধ্যে দেখতে পাচ্ছি তো লুচি ছিল, লুচি নিয়ে নিলাম। তারপরে ছোলে ভটোরে নিয়ে নিয়েছি। আর ডোসা, যা রাজু ডোসা খাবে, দিদি ডোসা খাবে, এদের জন্য ডোসা নিয়ে নিয়েছি, যে যা খাবে। তারপরে খেয়ে এক কাপ করে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার। তো মেন কথা হয়েছে সবাই অ্যাকচুয়ালি বেরোনো হয় না, রাজা থাকে, বললামই অলরেডি, রাজা এক জায়গায় থাকে, প্রীতিকে সেই কোকরাঝাড় প্রীতিকে বিয়ে দেওয়া হয়েছে। তো ওখানে থাকে প্রীতি, দিদি এরা থাকে অন্য ডিস্ট্রিক্ট বাক্সাতে, আমি থাকি গুয়াহাটি। তো আমাদের ফ্যামিলি ট্রিপ খুব কম হয় বলতে গেলে। তো কিন্তু বেরোই। জামাইবাবুর একটা শখ দেখেছি কি, উনি প্রত্যেক বছর ফ্যামিলিকে নিয়ে হয়তো কোনো একটা তীর্থস্থানে যাবে, বা দীঘা যাবে, পুরী যাবে, হয়তো দার্জিলিং যাবে, হয়তো গুয়াহাটি একটা এক পাক এসে ঘুরে যাবে। তো এই ব্যাপারটা আমরা একদম দিদিকে বিয়ে দিয়েছি তখন থেকেই আমরা দেখি এই যে ব্যাপারটা রয়েছে। আমরাই ছোট ছিলাম, ভাগ্না ভাগ্নি ছোটো ছিল, কিন্তু ফ্যামিলি ট্রিপটা যায়। তো আমিও এটাই বলবো যে সবাইকে না একটা ট্যুর নিতে হয়, বেরোতে হয় বাড়ি থেকে। আপনি ডিস্ট্রিক্টে ভেতরে, যে ডিস্ট্রিক্টে থাকছেন সেই ডিস্ট্রিক্টের ভেতরেই ঘুরুন, ফ্যামিলিকে নিয়ে ঘুরুন, বা বন্ধু বান্ধবের সাথেই যান, যে কোনো কারোর সাথে বেরিয়ে যান, যার সাথে মন মিলে। তো ডিস্ট্রিক্টের ভিতরে ঘুরুন, বা নিজের স্টেটের ভিতরে ঘুরুন, বা সেরকম সাধ্য থাকলে আপনি আউট অফ আসাম যান, আউট অফ স্টেট, আর যার সাধ্য সে আউট অফ কান্ট্রিও যেতে পারে, কোনো অসুবিধাই নেই, সেটা তো আরও বেটার। তো
ঘোরাটা উচিত। এটা হচ্ছে বেস্ট এডুকেশন। মানুষ শিখতে পারে, মানুষের মন ভালো থাকে। অ্যাকচুয়ালি এই যে কিছু কিছু রিলে দেখায় না যে जब उम्र हो जाएगी देख नहीं पाएंगे घूम नहीं पाएंगे, এটা কথাটা সত্যি। ঠিক আছে? তো আমার মনে হয় মানে এটা বেস্ট। তো আমি চেষ্টা করি যতটা পারি যে আমি একটু বেরোই, ঘুরি। আমি বন্ধু-বান্ধবের সাথেও বেরোই। আর আমি ফ্যামিলির সাথেও বেরোই। আমার খুব ভাল লাগে ঘুরতে। তো পরে তো আর ঘুরতে পারবো না। বয়স হয়ে গেলে যখন আর তো তখন যেতেই পারবো না। তখন টাকা পয়সা থাকলেও বেরোতে পারবো না। তো এটাই আর কি। তো আপনাদেরকেও বলছি আপনারাও বেরোন। যার সাথে মন মেশে, কারোর সাথে মন না মিললে আপনি একা হলেও বেরিয়ে যান। দূরে না হয়তো সামনে যান। আমার কথাটা হচ্ছে এটা। তো এটাই আর কি। তো আমাদের এবার বাচ্চারাও বড় হয়ে গেছে। ওরা নিজের পায়ে দাঁড়াবে, কে কোথায় যাবে, হ্যাঁ? তো কখন আবার দেখা হবে, কতদিন পরে দেখা হবে সেটা আমরা বলতে পারি না। তো কাজেই যখন সময় পেয়েছি ব্যাস। তো এই যে দেখুন রাস্তাটা আমি বলেছিলাম যে তো লেফট টার্ন নিতে না নিতেই রাইট টার্ন এসে গেছে। ঠিক আছে? আবার এই লেফট নেব, দেখবেন আবার রাইট টার্ন চলে আসবে। মানে খুবই জিগজ্যাগ। রাত্রেবেলা বেশি ঝামেলা হয়। রাত্রেবেলা তো আরেকটা ভালো কি, এটা মানে টু লেন ওয়ে তো। তো এটার জন্য একটা মানে অ্যাটলিস্ট টেনশন ফ্রি। কেন কি ওয়ান ওয়ে হলে তো আগে তো ওয়ান ওয়েই ছিল। তো পরে এটা হয়েছে, এটা হয়তো সুবিধে হয়েছে এখন। কিন্তু এখানে সারাক্ষণ এই বড় বড় ট্রাক দেখতে পাচ্ছেন না, রাত্রবেলা এদের তো মানে বেশি উৎপাত। তো এরা রাত্রবেলা কিন্তু খুব স্পিড থাকে, কোনো কেয়ার করে না। তো দিনের বেলা যাই হোক ঠিকঠাক করে যাচ্ছে। তো রাজু খুব ভালো ড্রাইভ করে, খুব ভালো ড্রাইভ করছে ও। তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে না যে ও পাহাড়ে প্রথমবার গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, তো দেখুন শিলংয়ে ঢোকার সময় না এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখানে খুব ন্যাচারাল মানে দেখতে পাওয়া যায়, মানে চোখ জুড়িয়ে যাবে আপনার। মানে যখন আপনি গাড়ি থেকে বাইরে তাকাবেন না, শীতের দিনেই হোক বা গরমকালে এখানে আনা হোক, এখানে খুব সুন্দর লাগে। আবার বর্ষার দিনে তো পুরোটা সবুজ হয়ে থাকবে, পুরো বৃষ্টি হয়, জল, এগুলো জঙ্গল মানে পুরো হয়ে যায়, মানে সবুজ হয়ে যায়। এখন তো একটু শুকনো শুকনো লাগছে। তো এই যে এই লাল মাটিটা দেখতে পেলেন, এগুলো কেটে কেটে কিন্তু রাস্তাগুলো বানাচ্ছে। এটা কিন্তু ল্যান্ডস্লাইডও এর জন্যই হয় কিন্তু, যেগুলো পাহাড় রাস্তা সেগুলো করে আর কি। ওই দূরের জঙ্গলটা এত সুন্দর লাগছিল, ক্যামেরায় অত একটা ভালো আসছে না এখানে, মানে সেরকম সৌন্দর্যটা দেখা যায় না মোবাইলে। মানে যে যায় সেই দেখতে পারে, তো চোখের সামনে খুব সুন্দর। তো আমরা আস্তে আস্তে এই জায়গাটা পেয়ে গেলাম। এই ফ্লাইওভারটা সোজা গেলে এয়ারপোর্ট পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু আমরা অলরেডি সোজা চলে গেছিলাম। দেখুন পাহাড়টা কত উঁচু, তার নিচেই আমরা। তো এটা কেটেই কিন্তু এই সাইডটা কেটেই রাস্তাটা করেছে। তো আমরা এই গাড়িটা যে যাচ্ছে এটা এয়ারপোর্ট দিকে যাচ্ছে, আমরা যাব এই ধারটা। তো এটা হচ্ছে শিলং রাস্তা। আমরা একটু সোজা এসে দাঁড়িয়ে পড়েছি। তো এটা হচ্ছে উমিয়াম লেক। এটা আগে অ্যাকচুয়ালি পিকনিক পয়েন্ট ছিল, এখনও বোধহয় আছে। আমরা অনেক বছর আগে অফিস থেকে এসেছিলাম একবার পিকনিক খেতে, ওই ঝিলটার ওই সাইডটাতে গেছিলাম, ওদিক দিয়ে রাস্তা আছে। তো এটা মনে হয় এটা এটা একটা কোনো নদী মনে হচ্ছে কিন্তু, তাই না? কিন্তু একটা নদী না, এটা কিন্তু একটা বড় একটা ঝিল। মানে একটা সুন্দর একটা, এখানে ইলেকট্রিসিটি প্রডিউসারও কিছু একটা মানে রয়েছে, মানে জলটা একদিকে আটকানো আছে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা এই ধারটা জল জমে আছে, কিন্তু এই ধারটা কিন্তু পুরো ফাঁকা। এই ধারটা, ওই ধারটাতে কিছুই নেই, ঠিক আছে? মানে ওদিকটা শুকনো। তো খুব ভালো লাগলো, এখানে আমরা ছবি টবি তুললাম। তো মানে বেশ পরিবেশ কিন্তু খুব ঠান্ডা, এখান থেকেই শুরু হয়ে গেছে ঠান্ডাটা। তো এদের সবাইকে একটু হাই বলতে বললাম, ভাগনা ভাগ্নি, তারপরে রাজু, শিল্পা, সবাই। তো এখান থেকে আমরা একটা মানে ভুট্টা খাওয়ার জন্য এখানে দেখলাম বিক্রি করছে একটা মহিলা। তো এখানে এটার দাম বলছে 70 টাকা, মানে খুব বেশি বলছে। আমি 1-1.5 বছর আগে এসেছিলাম, তখন 20-25 টাকায় মানে পাওয়া যাচ্ছিল। তো এখন খুব মানে দামটা বেশি বলছে। তো এখানে একটু কমলা লেবু, তারপরে আনারস প্যাকেটিং করে কেটে রেখেছে, আর একটু স্ট্রবেরি এখানে রেখেছে। তো স্ট্রবেরিগুলো টক হবে, আমার মানে রাজা খেতে খুব ভালোবাসে স্ট্রবেরি, কিন্তু এটা টক হলে আবার খাবে না। তো তার জন্য এটা আর মানে আর নেওয়া হলো না। তো একটা ভুট্টাই আমরা এখান থেকে নিলাম, তো বললাম যে একটা ভুট্টাই ঠিক করে করে দাও। তো ওটাই 3 টুকরো করে নিলাম, কিন্তু ভুট্টাগুলো একটু শক্ত হয়ে গেছে, মানে একটু মানে বাড়তি হয়ে গেছে জিনিসটা। তো একটা বেবি মানে সুইট কর্নটা যেটা আর কি মিষ্টি মিষ্টি লাগে, ওটা খুব ভালো লাগে। তো এটা জাস্ট নিয়েছিলাম, খেলাম সবাই অল্প অল্প করে, ব্যাস। তো পেট ভরাও ছিল। তো এই ঝিলটার অপোজিট দেখুন এই রাস্তাটা এরকম। তো আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম, সবাই মানে একটু ফটো তুলে। তো আমরা এখন দেখুন শিলং টাউনটাতে ঢুকে পড়েছি।
তো আজকে তো রোববার, সব মানে সম্পূর্ণ শিলংটাই বন্ধ। দেখুন রাস্তায় কোনো লোকজন নেই। আমরা যে রাস্তায় কাউকে জিজ্ঞাসা করবো সেরকম একটা লোকজনও নেই, শুধু গাড়ি চলছে দু একটা। আর পুরো মানে রাস্তাঘাট মানে দোকানপাট সব বন্ধ। তো আমাদের একটা কাণ্ড হয়ে গেছে। কাণ্ড হয়ে কি, আমরা গুগলের ম্যাপ, ওই দেখুন শিলং পুরো সিটিটা দেখতে পাচ্ছেন, এটা এখানে দেখা যাচ্ছে না অত ভালো করে, ওই যে এই যে। তো কাণ্ডটা হচ্ছে এই, এখন দেখাচ্ছি আপনাকে কাণ্ডটা। মেন হচ্ছে আমরা গুগল ম্যাপ দেখে কোথাও যাবেন না। গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা শর্টকাট একটা ওয়ে নিয়েছিলাম। এই দেখুন এতটা আপ রাস্তাটা, যারা তো ওখানকার লোকাল তারা তো গাড়িতে উঠিয়ে দিচ্ছে পুরো করে। তারপর করে গাড়ি ওরা তো যা চালাচ্ছে, লেডিস চালাচ্ছে, একটা বাচ্চা মেয়েও দেখলাম যে ও করে চলে গেল। কিন্তু আমাদের ওটা সাহস হলো না আর। ঠিক আছে, এত জল পড়ে রয়েছে, মনে হচ্ছে মোবিল পড়ে রয়েছে, তেল পড়ে রয়েছে, এরকম অবস্থা দেখা যাচ্ছে। তারপর আমরা কী করলাম, ওখান থেকে এই দেখুন এই অবস্থা, এই রাস্তাটা ছিল আরও আরও আপ আছে ওদেরটা। আমরা কী করলাম, ব্যাক করে তো রাজাকে বলেছি গুগল ম্যাপটা সোজা দেখবি, যেটা ভাই মানে মেইন ওয়ে, ওটাতেই যাবো আমরা, লাগা হোক এক দূর হোক। অলরেডি তো দেরি হয়ে গেছে, এখানে আমরা 1:30 বেজে গেছে, এখানে চলে এসেছি। আবার মেন রাস্তাটাতে চলে এলাম। মেন রাস্তাটা চলে এসে এখান থেকে আমরা আবার আস্তে 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 যাওয়া শুরু করে দিলাম। ঠিক আছে, এবার কাউকে জিজ্ঞাসা করবো, কেউ নেই, তো গুগল ম্যাপ পিছাহারা। তো দেখলাম, তো সোজা যেতে 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 আমরা সিটিটা এখন অলমোস্ট টাউন থেকে বেরিয়ে পড়েছি। তো টাউন থেকে বেরিয়ে রাইট সাইডে শহরা বলে একটা জায়গা দেখালো, সেখানে আমি গেছিলাম। ওটা প্রচুর দূর। ঠিক আছে, ওখানে আমরা আগেরবার গেছিলাম 2-3 ঘন্টা তো ড্রাইভ করে যেতেই লেগেছে। কতটা দূর, মানে পুরো ফাঁকা ফাঁকা জায়গা, কোনো বাড়িঘর নেই, কিছু নেই, মানে কোনো দোকানপাটের সেরকম দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের সাথে ড্রাইভার ছিল তখন, তো উনি নিয়ে গেছিলো কোনো একটা হোটেলে। তো আমরা এসেছি লেফট সাইডে, আমরা যাচ্ছি যে জায়গাটা, ওটা হচ্ছে লাইতলুম ক্যানিয়ন। তো আপনারা গুগলে কখন সার্চ করে দেখবেন লাইতলুম ক্যানিয়ন শিলং বলে চলে আসবে, দেখবেন খুব সুন্দর জায়গাটা। অ্যাকচুয়ালি ওখানে ছবিগুলো বর্ষাকালের আছে, গ্রিনারি আছে, পুরো ঘাস এরকম গ্রিন হয়ে রয়েছে, এরকম জায়গা। দেখুন না জায়গাগুলো এত সুন্দর না, এইখানটাতে মানে মানে দারুণ আর কি, মন ভালো হয়ে যায় আর কি। মানে দেখুন না, পুরো হলিউড ব্যাপার। তো মানে পুরো আর গাড়িগুলো এখানে কিছু কিছু গাড়ি দেখলাম। ঠিক আছে, কখনো যদি আমি ছবি পাই এটা আপনাকে দেখাবো, এখানে ভিউ যদি পাই। মানে মারুতি 800 গাড়িগুলো আছে না, ওগুলো পুরো ব্ল্যাক কালার করে নিয়েছে, আর চাকাগুলো বড় বড় চাকা লাগিয়ে নিয়েছে, মানে একটা খুব সুন্দর লাগছে। তো পুরো স্টাইলিশ আর কি। তো এর জন্য বললাম আর কি, হলিউড ব্যাপার। তো দেখুন জায়গাটা কত সুন্দর। এবার ঘাসগুলো শুকিয়ে গেছে, তাও কিন্তু ভালো লাগছে। এবার এগুলো বর্ষাকালে এগুলো কিন্তু আবার গ্রিন হয়ে যাবে, তখনও আবার ভালো লাগবে। তখনের সৌন্দর্যটা অন্যরকম সৌন্দর্য, এখনের যেটা সৌন্দর্যটা অন্যরকম সৌন্দর্য। দেখুন কি দারুণ দেখতে, মানে সুন্দর। তো আমরা গ্লাসটা নামিয়ে নিলাম, কিন্তু ঠান্ডা, মানে যতই আমরা ভেতরে মানে গাড়িটা নিয়ে যাচ্ছি ততই ঠান্ডাটা বেড়ে যাচ্ছে। তো এবার যাই হোক, আমরা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে এখানে পার্কিং এরিয়াটাতে ওরা কিছু একটা চার্জেস নিচ্ছে। তো আমরা 50 টাকা দিয়ে গাড়িটা এখানে পার্কিং করে নিলাম। পার্কিং করেই এবার নামার সাথে সাথে হু হু করে ঠান্ডা হাওয়া, আর মানে ঠান্ডা, মানে হাত পা জমে যাচ্ছে। তো আমরা বলছি চা একটু খেয়ে নিই। তো সঙ্গে সঙ্গে চা একটু ওখানে খেয়ে নিলাম। খেয়ে এবার ওরা দিদি ওরা সবাই চলে গেছে, আমি জামাইবাবু পেছনে ছিলাম। তো জামাইবাবু বলছে কি, আমাদেরকে কি এখানে গর্ত দেখাইতে আনছস, মানে এই গর্তটা দেখার জন্য এনেছিস? তো এখানে তো আর কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো এই আমার যেটা ভিউ পয়েন্ট, ওখানে মেঘ থাকে প্রচুর হাতের কাছেই। আর এখন তো অলরেডি মানে মেঘ চলে এখন কুয়াশা পড়ছে। তো মানে যেটা মানে ডিপটা আর কি ভালো করে দেখা যাবে না, হালকা হালকা দেখা যাবে। তো এখানে যখন মেঘ থাকে তখনও ভালো লাগে, আর মেঘ না থাকলে পুরো ভিউটাও দেখা যায়। আর এখানে সানরাইজ সানসেট দুটোই খুব সুন্দরভাবে দেখা যায়। তো এখানে পুরো দেখুন কুয়াশা পড়ে রয়েছে, এটা তো এখানে মেঘ জমে থাকে। আর খুব সুন্দর কিন্তু জায়গাটা, চোখের সামনে এত সুন্দর, মানে একটা মুভিতেই দেখা যায় এইসব সিন। তো ওই যে মানে ওখানটাতে পুরো মানে বাঁশের ডিজাইন করা ছিল, আগে পাকারই জিনিস বাঁশের মতো ডিজাইন করা ছিল। ওটাই আমি ছবিতে দেখতাম। এখন তো অন্যরকম করেছে, ওখানে কনস্ট্রাক্টেড করে রেখেছে, যেতে পারলাম না। তো এখানে আবার সাইডে দেখি এই, আচ্ছা ভুট্টার কথা বলেছিলাম, এখানে দেখি 20 টাকা করে বিক্রি করছে। যাই হোক, তো এখন এই জায়গাটাতে আমরা আবার একটা টিকিট নিলাম। এখানে 10 টাকা, শুধু এটা 10 টাকাটা নিয়েছে। এখানে কোনো কিচ্ছু বানায়নি, ও বসার মতো জায়গাও একটা করেনি। ঠিক আছে, এখানে শুধু একটা বাচ্চাদের স্লাইড করে রেখেছে, দুটো ঝুলনি দিয়ে রেখেছে। যাই হোক, এখানে হয়তো মানে ওরা এতটুকু করেছে, এটার জন্য হয়তো নিতে পারে, কোনো ব্যাপার না, 10 টাকা। তো এখানে
এই জিনিসটা যে এই যে এইখানে আমি উঠেছি জিনিসটা দেখুন, এখানটা কতটা মানে ডিপ দেখতে পাচ্ছেন। আর এরা করেছে কি এই জিনিসটা বাঁশের বানিয়ে রেখেছে। এখানে না কোনো কংক্রিট আছে, না লোহা আছে, না কিছু আছে। যদি কিছু পা ফসকে যায় বা এটাতে ভেঙে যায় পুরো শেষ, ওটা নিচে চলে যাবে মানুষ। তো আর এতটা ডিপ ওখানটাতে, তাও লোকজন উঠছে, আমরাও উঠছি, কী করবো, উপায় নেই। তো ওরাও বলছে না কিছু হবে না, কিছু হবে না। তো দেখুন এতটা সুন্দর জায়গাটা, ঠিক আছে। তো ওই পার থেকে এ পারটা আমরা দেখলাম। ওই যে ওই পারটা বলতে ওই যে সানসেট হচ্ছে না, ওই ধারটাতে পুরো লোকজন, ওখানেও মানে মিউজিক সিস্টেম। এই যে গাড়িটার কথা বলেছিলেন দেখুন, এইভাবে গাড়িগুলি করে রেখেছে। অনেক গাড়ি দেখতে পেয়েছি। ওই যে আগের গাড়িটাও ওরকম ছিল বোধহয়, হ্যাঁ। তো এইভাবেই মানে আর কি গাড়িগুলো স্টাইলিশ করে রাখে। আচ্ছা, তারপরে আমরা আমাদের ভিউ দেখা হয়ে গেছে, সমস্ত কিছু আমাদের ফটো টটো তোলা হয়ে গেছে। এবার আমরা পাশে একটা হোটেল ছিল এখানে, তো ওখানে সব লেডিস দোকানপাটে, সব লেডিস পাবেন। তো ওখানে সব মেয়েরাই দোকানপাট করে। তো এখানে এসে আমরা ওই দিদি দুটোকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বলছে চিকেন ভাত 200 টাকা আর ভেজ হয়েছে 150 টাকা। তাহলে ঠিক আছে, আমাদের সাতজনের জন্য আমরা নিয়ে নিলাম। তো ভেজ নিলাম 3টে আর চিকেন থালি 3টে নিয়েছি। তো এখানটাতে দেখলাম যে একটু ভিউটা বাইরে গিয়ে খাবারটা রেডি করছিল, তো একটু ঘুরে এলাম। তো এসে দেখি খাবার রেডি হয়ে গেছে। 4 ধরনের একটা ভাজি দিয়েছে, স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে একটা বাটি ভরে, আর মাংস দিয়েছে। তো প্রচুর খিদেও পেয়েছে আমাদের। তো এখানে তো আরও সেরকম হোটেল নেই যে আমরা খাবো। তো এরকমই হোটেল পাওয়া যায় শিলংয়ের ভিউ পয়েন্টগুলোতে। তো ভালো খেতে, মানে এটাই যে পেয়েছি, এত ঠান্ডাতে গরম গরম খাবার, তার মধ্যে খিদে পেয়েছে, অমৃত এটাই। ঠিক আছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন শিলং টাউনে চলে যাব। তো ওখানে দেখি কী অবস্থা। তো ওখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। টিল দেন, টাটা।